দেশের বিভিন্ন জেলায় হামের উপসর্গ নিয়ে প্রতিদিনই ভর্তি হচ্ছেন নতুন রোগী। বিশেষ ওয়ার্ডে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বিস্তারিত জানাতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন রাজীব সেলিম, আর মৌলভীবাজার 250 শয্যা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে যুক্ত হচ্ছেন এম এ হামিদ। শুরুতে যেতে চাই রাজীবের কাছে। রাজীব, কি পরিস্থিতি দেখছেন সেখানে, চিকিৎসকরাই বা কি বলছেন? জ্যোতিকা, আমি এখন যে হাসপাতালটিতে রয়েছে এই হাসপাতালে একটি বিশেষ ওয়ার্ড করা হয়েছে হাম রোগী এবং হামের উপসর্গ নিয়ে যারা এখানে চিকিৎসা নিতে আসবেন তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য। বগুড়ার যে 12টি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে উপজেলাগুলোতে, সেগুলোতে এরকম হামের কোনো বিশেষ ওয়ার্ড করা হয়নি। আর এই হাসপাতালে শুধুমাত্র যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডে এখন পর্যন্ত 548 জন রোগী চিকিৎসা সেবা নিয়েছেন। আর আজকে সকাল পর্যন্ত ভর্তি রয়েছেন 48 জন রোগী, যেটি কিছুদিন আগেও কম ছিল। 25 থেকে 30 জন রোগী ভর্তি থেকেছে এই হাসপাতালে। কিন্তু 2 সপ্তাহ ধরে এই রোগের প্রাদুর্ভাব কিছুটা বেড়েছে। ঈদের পর আরও সেটি অনেকটাই বেড়ে গেছে। এ পর্যন্ত হাম উপসর্গ এবং হাম রোগ নিয়ে এই হাসপাতালে যারা চিকিৎসা নিয়েছেন তাদের মধ্যে মৃত্যু হয়েছে 23 জনের, সব মিলিয়ে। এর মধ্যে 2 জন হাম শনাক্ত হয়েছে এবং বাকি 21 জন উপসর্গ নিয়ে চিকিৎসা নেওয়া অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এবং এখানে যে নমুনা পাঠানো এবং সেটি পরীক্ষার রিপোর্ট পাওয়ার যে বিষয়টি, সেটি নিয়ে কিছুটা জটিলতা রয়েছে। হাসপাতালগুলো থেকে যখন নমুনা পাঠানো হচ্ছে সেই রিপোর্ট পেতে তাদের 1 সপ্তাহের বেশি সময় লেগে যাচ্ছে। এই হাসপাতাল থেকে সব মিলিয়ে এখন পর্যন্ত 353 জন রোগীর নমুনা পাঠানো হয়েছে ঢাকায়। সেখান থেকে পরীক্ষার যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী শনাক্ত হয়েছে সব মিলিয়ে 33 জনের। আর এই এখন পর্যন্ত যে 546 জন রোগী চিকিৎসা নিয়েছেন, এর গেল 20 দিনেই এর 200 জনের বেশি চিকিৎসা সেবা নিয়েছেন। এবং যে 23 জনের মৃত্যু হয়েছে, এই 23 জনের মধ্যে 10 জনের মৃত্যু হয়েছে গেল 20 দিনের মধ্যে। আর এই হাসপাতালটিতে যে বিশেষ ওয়ার্ড করা হয়েছিল, এই ওয়ার্ডটি প্রথমে 10 শয্যার একটি ওয়ার্ড করা হয়েছিল। সেই রোগী যখন বাড়তে শুরু করে ধীরে ধীরে এই আসন সংখ্যাও, এই ওয়ার্ডের আসন সংখ্যাও বৃদ্ধি করা হয় 20টি, 30টি এবং সবশেষ এখন পর্যন্ত 50টি আসন করা হয়েছে। 50 শয্যার যে বিশেষ ওয়ার্ড, সেই 50 শয্যার বিশেষ ওয়ার্ডে কিন্তু এখন পর্যন্ত ভরপুর রোগী রয়েছে। আরও যদি এর প্রাদুর্ভাব বাড়ে সেই ক্ষেত্রে কিন্তু চিকিৎসকরা একটি চিকিৎসা সেবা দিতে অনেকটা হিমশিম খাবেন। এবং চিকিৎসকরা বরাবরই পরামর্শ দিচ্ছেন যে যেহেতু হাম একটি ছোঁয়াচে রোগ, হাম বিভিন্নভাবে সংক্রমিত হচ্ছে, সে কারণে শিশুদেরকে বিশেষ সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। পরিবারের অন্যদেরকে বলা হয়েছে শিশুদেরকে যেন সাবধানে রাখে। এই ছিল আমার কাছে বগুড়া থেকে হামের সবশেষ খবর। জ্যোতিকা, এবার চলে যেতে চাই মৌলভীবাজার এম এ হামিদের কাছে। হামিদ, আমরা বগুড়ার হাম পরিস্থিতির খবর শুনছিলাম। মৌলভীবাজারে এখনো কেন নিয়ন্ত্রণে আসছে না পরিস্থিতি? রোগীরা কি ঠিকমতো চিকিৎসা পাচ্ছে কিনা, কি পরিস্থিতি দেখছেন সেখানে? এই মুহূর্তের কথা যদি বলি তাহলে মৌলভীবাজার জেলায় 657 জন রোগী হাম আক্রান্ত বা উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং গত 24 ঘন্টায় 8 জন রোগী নতুন করে শনাক্ত হয়েছে এবং তারা বিভিন্ন হাসপাতাল এবং কারো বাড়িতে থেকেও কিন্তু তারা চিকিৎসা নিয়েছেন। আমি কথা বলেছিলাম সিভিল সার্জন ডাক্তার মামুনুর রহমানের সাথে। তিনি জানিয়েছেন যে এ পর্যন্ত জেলায় 9টি শিশু মারা গিয়েছে, তার মধ্যে শ্রীমঙ্গলে 3 জন, কুলাউড়ায় 2 জন, সদরে 2 জন, রাজনগরে 1 জন এবং কমলগঞ্জে 1 জন রোগী রয়েছে। এবং প্রতিদিনই কিন্তু হামের রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং তারা বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। আমি যেখানে দাঁড়িয়ে আছি 250 শয্যা জেনারেল হাসপাতাল মৌলভীবাজার আইসোলেশন সেন্টারে, সেখানে আজকে 16 জন রোগী ভর্তি রয়েছেন। গতকালকে তার দ্বিগুণ রোগী ছিলেন, যারা আজকে সকালে কিছুটা ছাড়পত্র নিয়ে ভালো হয়ে চলে গিয়েছেন। এছাড়াও সার্বিক পরিস্থিতি যদি জেলার বলা যায়, সেক্ষেত্রে বলা যায় যে হামের প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমি এ বিষয়ে কথা বলে যে টিকা কতটুকু সাকসেসফুল হয়েছিল, সিভিল সার্জন জানিয়েছেন যে 99.05% টিকা তারা সম্পন্ন করতে পেরেছেন, শতভাগ করতে পারেননি। তারা বলছেন যে এখন পর্যন্ত বিভিন্ন রিমোট এরিয়া, অর্থাৎ পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা রয়েছেন, চা জনগোষ্ঠী সহ অন্যান্য হাওর এলাকার যে জনগোষ্ঠী রয়েছেন, তাদের শিশুদেরকে খুঁজে খুঁজে বের করে তারা টিকা সম্পন্ন করছেন। অপরদিকে জেলা সদর হাসপাতালে আজকের পরিস্থিতি যদি বলি, সেক্ষেত্রে আইসোলেশন ওয়ার্ডে 16 জন, ডায়রিয়া ওয়ার্ডে 16 জন, মেডিসিন ওয়ার্ডে 87 জন, শিশু ওয়ার্ডে 43 জন এবং স্ক্যানো ওয়ার্ডে 16 জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও গত 1 সপ্তাহে আউটডোরে চিকিৎসা নিয়েছেন 1170 জন রোগী এবং ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন 2145 জন রোগীর উপরে চিকিৎসা নিয়েছেন। আমি কথা বলেছিলাম তত্ত্বাবধায়ক
ডাক্তার প্রণয়কান্তি দাসের সাথে তিনি জানিয়েছেন যে প্রতিদিনই রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং তারা চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন। আমি অনেক রোগীর স্বজনদের সাথে কথা বলেছি, তারা বলছেন আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত পরিমাণে ঔষধ পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে তত্ত্বাবধায়ক জানিয়েছেন যে তারা চেষ্টা করছেন সর্বোচ্চ সহযোগিতা করে যাওয়ার জন্য, কিন্তু যে উপজেলা হাসপাতালগুলো রয়েছে সেখান থেকে যে রোগীগুলো এখানে আসছে এতে চাপ সৃষ্টি হচ্ছে, এতে করে তারা চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। সব মিলিয়ে বলা যায় যে মৌলভীবাজারে এখন পর্যন্ত হামের লক্ষণ কমেনি। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে হাম নিয়ে সবশেষ। যদি হাম পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা।